খিচুড়িটা হোক, খিচুড়ি হোক, আর ফেলে দিবে। ইরফান বালিশগুলো ভিজে দিয়েছিল, সেগুলো রোদ্রে দিলাম, কাটাকাটি শেষ করলাম। তো আজকে এই যে বাঁশফুল কচু অর্ধেক ছিল, সেটা কেটে নিলাম, ভালো করে কষিয়ে নিব। তো আজকের সবজিটা অনেক কিছু দিয়েছি। আইমানের আব্বু এসছে, আইমানের আব্বু এসে গোসল করছে, গোসল করে এই যে খাওয়া দাওয়া করতেছে। খালা হোক গোছাচ্ছে আর ভাগ্নে দে ছিটাচ্ছে। বিকালতে পাগলা হয়ে আছে ঘুরতে যাওয়ার জন্য। আইমানের আব্বু মেলা থেকে চলে আসলো। হ্যাঁ রাখো, হ্যাঁ 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 নয়, এটা খিচুড়িটা হোক, খিচুড়ি হোক, আর ফেলে দিবে। খিচুড়িটা হয়েছে, দমটা বের হোক, তোমার খাবার দিয়েছি বাবারা। খাও, খাওয়ার জন্য পাগলা হয়ে গেছে ইরফান। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। জ্বর তো আসে নাই, ওর এমনি সর্দি লাগছে। সকালে নাস্তা বানাইলাম বাবার ছেলের জন্য, খিচুড়ি আর ডিম পোস্ট, পাতলা খিচুড়ি, চাল আর ডাল দিয়ে শুধু ফুটে দিলাম, শীষ দিয়ে দিচ্ছি। কেমন হয়েছে? খাও, আইমানকেও খাওয়াবো। আসো বাবা, খাবে না? আসো আসো, খিদা লাগে নাই? আসো। আজকে আইমান সাথে একটা ওয়াকাজ করছে। ঘুম থেকে উঠে এখানে আমি এক মগ পানি রাখি, ছেলের খাবার রাখি। ও ঘুম থেকে উঠে আসে, এখানে মগ থেকে পানি নিয়ে এই সোফার উপর ফেলাইছে। পুরো সোফাটা ওই বেডের সঙ্গে লেগে দেয়, যাতে আমি পড়ে না যাই। আমি এই সাইডে শুই ধারে, তারপরে এই যে বালিশ দুইটা দিয়ে সমান করি, যে পড়ে যেন না যায়। ওই বালিশ দুটা ভিজাইছে আর সোফাটা ভিজাইছে, পুরো সোফা ভিজে গেছে। 1 লিটার পানি, বড় মগ দিয়ে 1 কেজি মগের যেই মগগুলো থাকে স্টিলের, সেই মগের পানি পুরাটা ফেলাইছে ইরফান। আর রোদ না উঠলে তো রোদেও দিতে পারতিস না। আর সোফার কাভারটা খুলে ধুইতে হবে, ইরফান অনেক নোংরা করে। রোদ নাই, সাহস পাচ্ছি না, কি হবে, নাহলে ফর্মগুলো নষ্ট হয়ে যাবে রোদে যদি না দেয়। নাহলে খুলে ফ্যান দিয়ে রাখতে হবে অন্য রুমে। ছেলেকে খিচুড়ি খাওয়াচ্ছি, আইমানের আব্বু খাওয়া দাওয়া করে চলে গেল। আর এই যে আমার দুষ্টুটা বাথরুম করছিল, তো পরিষ্কার করে দিলাম, গরম পানি করে একবারে গোসল করে দিচ্ছি। আসো, পানি ফেলাই না, পানি নাড়তে এত ভালো লাগে তোমার? ঘুম আসছিল আমাদের সঙ্গে, ঘুম আসছে, সকালে উঠছে, খেললো, পরে একটু চোখ লাগছে, আবার এই যে আসছে এখানে। অনেক ভোরে ওঠে ইরফান, সেজন্য ওর সঙ্গে আমাদের উঠতে হয়, ঘুমটা ঠিক মতো হয় না। আর ব্রিটিশের চোখে ঘুম নাই, ব্রিটিশের চোখে ঘুম নাই, দিন দিন ঘুম কমে যাচ্ছে ব্রিটিশের। নেও নেও, ধরো, সরো, ডাকতে দাও আগে আমাকে। অনেকদিন পর খিচুড়ি রান্না করলাম, সেই জন্য হয়তো খাচ্ছে, না তো ইরফান খিচুড়ি খাইতে চায় না, কিছুই খাইতে চাচ্ছে না। ইরফান বালিশগুলো ভিজে দিয়েছিল, সেগুলো রোদ্রে দিলাম শুকানোর জন্য। রোদ নাই, রোদের জোর নাই বেশি। এই যে সোফাটাও দিলাম রোদ্রে, যেটুকুই হয়। ইরফান ঘুম আসছে, শুকাবে, রোদের তাপ নাই, কি যে হবে। পুরোটা ভিজে ফেলাইছে। এমনকি আমার মোবাইলগুলো ছিল, মোবাইলগুলোর ভিতরে পানি ঢুকছে। একটা মোবাইল চালের মধ্যে ঢুকে রাখছি। ছেলে ঘুম আসছে, ঘুম পাড়াইলাম। ঘুম আসতে আসতে 12টা বেজে গেছে। এখনও আমি রান্না করি নাই, রান্না বান্না করব। ফ্রিজ থেকে আদা রসুন বের করলাম, সবজি বের করলাম, কাটাকাটি শেষ করলাম। তো আজকে এই যে বাঁশফুল কচু অর্ধেক ছিল, সেটা কেটে নিলাম, ভাজি করব। আর এখানে একটা সবজি রান্না করব, ঢেঁড়স, কাঁকরোল, আলু, পটল, একটা শসা দিয়েছি, একটা বেগুন, একটা সবজি রান্না হবে। আর রান্না হবে মাছ, বোয়াল মাছ, ফ্রিজ থেকে বের করলাম। এই মাছটা অনেক দিন নিয়ে আসছিল আইমানের আব্বু, কোথায় যে ঢুকছিল খুঁজে পাচ্ছিলাম না, তা আজকে বের হয়েছে, রান্না করে নিব। ভাজিটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি, জিরা ফোড়ন দিয়ে ভাজিটা হলুদ লবণ দিয়ে ভাজতেছিস, তো সেদিনের মতো করে ভাজতেছি। আর এদিকে মশলা কষানো হয়ে গেছে আমার। মাছের জন্য এখানে পেঁয়াজ, আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন দেবো মাছগুলো দিয়ে কষিয়ে নেব। রান্নাবান্না তাড়াতাড়ি করতেছি, 1টা বাজে গেছে। মানে রাব্বু আসবে খাবার খাইতে। ভাত তুলে দিলাম, এখানে ভাত হচ্ছে, ভাত তুলে দিলাম। সকালে খিচুড়ি রান্না করে দিয়েছিলাম বাবা ছেলেকে, তো সেই খিচুড়ি একটু আছে, ইরফান উঠলে খাবে। ইরফান তো ঘুম আসছে, তো খিচুড়ি খাওয়া দাওয়া করে অনেকক্ষণ সময় ধরে আমরা মা ছেলে খেলাধুলা করলাম।
ছেলেকে সময় না দিলে ছেলে মানসিক বিকাশ হবে কীভাবে, সেজন্য ছেলেকেও সময় দেই, ওর সঙ্গে একটু খেলাধুলা করি। তো মাছ রান্না করে ভাজিটা হয়ে গেলে আমি সবজিটা রান্না করলে আমার রান্নাবান্না শেষ। আমি খুব তাড়াতাড়ি করতেছি। তো রান্নার ফাঁকে ফাঁকে আমি এখন ঘর বাড়িগুলো সব ঝাড় দিব, ঝাড়ঝাড়ি করে পরিষ্কার করে নেব। আমার ছেলে অগোছালা করে রাখে সব সময়, এই ঘরে খেলনা দিয়ে ভর্তি করে রাখছে, আবার এই ঘরে খেলনা দিয়ে এই যে কি অবস্থা রুমের, তো রুমগুলা গোছাগুছি করব। যেটা হয়ে গেছে নামিয়ে নিলাম। আর চুলাতে সবজি রান্নার জন্য তেল, পেঁয়াজ, রসুন আর 2টা কাঁচামরিচ দিয়েছি। সবজিতে বেশি ঝাল দিব না। ইরফান আমার সবজি খেতে অনেক পছন্দ করে। ইরফান তো এখন মাছ খেতেই চায় না, মাংস তো মুখেই নেয় না, সবজিটা অনেক সুন্দর খায়, সবজি ডিম। তোর জন্য ঝাল কম করে দিয়ে রান্না করব। সামান্য একটু আদা রসুন বাটা দেবো, অল্প, বেশি না, ব্যাস। একটু ভালো করে ভেজে নেব। পানি অ্যাড করলাম, গুঁড়ো মশলা দিব, মশলাটা যেন পুড়ে না যায়। বেশি মশলা দিব না, শুধু হলুদ আর একটু ধনিয়া জিরার গুঁড়া দিব। কাঁচামরিচ দিয়েছি সেজন্য শুকনো মরিচ দিব না। আর দিব স্বাদ মতো লবণ, খুলতে পারতেছি না, পরিমাণ মতো লবণ। আজান দিয়ে দিল। গোসল হয়নি, গোসল হবে, নামাজ হবে, কখন কি করব। ছেলেকে সকালে গোসল করে দিয়েছি, ওইদিকে টেনশন নাই, ছেলে ঘুম আসছে। শুধু রান্নাটা হইতে যত সময় লাগে, মাছটা শেষের পথে, আর সামান্য একটু হবে। সবজিটা হয়ে গেলে আমার রান্নাই শেষ। মশলাটা কষানো হয়ে গেছে, সবজি দিয়ে কষিয়ে ভালো করে কষিয়ে নিব। তা আজকের সবজিটা অনেক কিছু দিয়েছি, দুইটা করে অনেকগুলো, দুইটা করে দিতে দিতে অনেক হয়ে গেছে। একটা শসা দিয়েছি, 4টার মতো ঢেঁড়স দিয়েছি, একটা বেগুন, 3টা পটল, 2টা কাঁকরুল আর ছোট ছোট এই সাইজের আলু 4-5টা, কত হয়ে গেছে। সব সবজি মিক্স করে রান্না করলে সবজিগুলো অনেক টেস্ট হয়। আর শীতের সময় তো অনেক সবজি পাওয়া যায়, গরমের দিকে একটু কম। তারপরও আলহামদুলিল্লাহ সবজি খাবার আমরা অনেক পছন্দ করি, আমাদের সবজি না হলে হয় না। মাছটা হয়ে গেছে, ঝোল রাখবো না, আর একটু তেল উপরে উঠে আসলে নামিয়ে নেব। সবজিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। সবজি অল্প আছে, হিটে বসে দিয়ে আমি গোসল করতে গিয়েছিলাম, গোসল করে আসে নামিয়ে নিলাম। আইমানের আব্বু আসছে, আইমানের আব্বু এসে গোসল করছে, গোসল করে এই যে খাওয়া দাওয়া করতেছে। কিন্তু দেখানো যাবে না, গেঞ্জি পরে নাই। গেঞ্জি পরে নাই, শুধু মাথাটা দেখে নেন, মুখটা একটু চুড়ে দেন। খাবার কেমন হয়েছে আইমান আব্বু? সবজি সব ধরনের সবজিতে, কাঁকরুল, শসা, আলু, পটল, বেগুন, তারপরে যে কি ওটা ঢেঁড়স, ভালোই নাই ঢেঁড়সটা, নেলপা জাতীয় তুমি খাও না, পছন্দ করো না, ওটা বাদে ভালো হয়নি। তোমার বেটা যদি ঢেঁড়সকে এইভাবে খেতে পছন্দ করে, তোমার বেটার জন্য রান্না করছি। আমাদের আপু খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, টাটা। আমি ভাত খাইলাম, তো অল্প একটু ভাজি বেশি হয়েছে দেখে অল্প একটু ভাত নিতে আসলাম। তরকারিগুলো এত মজা হয়েছে, ছেলে ঘুমিয়েছিল, এখানেই খাচ্ছি আমি। আজকের তরকারিগুলো অনেক টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে, খাবার খেয়ে শান্তি পেলাম। মাছটা অনেক টেস্ট, মাছটা স্বাদ নষ্ট হয়নি, অনেক দিন তারপরও নষ্ট হয়নি, যেরকম সেরকমই স্বাদ আছে। বোয়াল মাছ। কালকে কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেই কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। আমি মানে খালামণি গোছাচ্ছে, আর এই যে আমার দুষ্টুটা গোছানো কাপড় নিয়ে ছিটে বেড়াচ্ছে। কি করছে দেখো তো, এটা হলো ঘুম থেকে উঠে দুষ্টু কি করতেছে। খালামণি বাহিরে যাবে চাচুর সঙ্গে, তো ওকে রেডি করে দিল নিয়ে যাওয়ার জন্য। বিকাল থেকে খালা ভাগ্নে রেডি হয়ে বসে আছে, কিন্তু তার চাচুর আসার কোনো খবর নাই, সেজন্য যাইতে পারতেছে না। আর আমি কাপড়গুলো তুলে নিয়ে এসে রাখলাম, আর এখানে এক খালা গোছাচ্ছে আর ভাগ্নে এটে ছিটাচ্ছে। হইল এটা? এই দুষ্টু 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 এরকম করে না। ইরফান যা দে, এই যে দেখো কি করতেছো বাবা, পচা ছেলে। এই পচা পচা, এখন থেকে ইরফানকে সবাই পচা বলবে, পচা, কারণ ইরফান পচা গির করতেছে। পচারু
আমার বেবি ভালো, পচা বলতেছি দেখে মুখ ভার করে আছে। ইরফান মন্ডল ভালো, ইরফান মন্ডল লক্ষ্মী বাচ্চা। লক্ষ্মী বাচ্চাটা কোথায় রে? আসো বাবা, ওরকম করতে হয় না, আসো। বাকি ধরে না আমার ময়না। ও ডিগবাজি দিচ্ছ। আসো আসো, কোলে নিয়ে আসো তো, ওঠো। কাপড়গুলো নোংরা হবে, ধোয়া কাপড় ধুইতে পারি না আমি। বলে না, এটা ধরতে হয় না। রাত 10টার দিক যাচ্ছে ঘুরতে। রাত 10টার দিক খালা ভাগ্নে ঘুরতে যাচ্ছে। টাটা টাটা। ইরফান 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 টাটা আপু, টাটা। মানে চাচু আসছে। বিকালতে পাগলা হয়ে আছে ঘুরতে যাওয়ার জন্য। আমার কতবার হাত ধরে টানে টানে নিয়ে আসছে দরজা খোলার জন্য। বাইরে যাবে ঘুরতে। ঘোরাঘুরি করে চলে আসলো। ওর খালামণি উপরে চলে গেল, ফাঁকিতে চলে গেছে, দেখা দিয়ে চলে গেলে যাইতে দেয় না, তো ওকে কোলে নিয়েছিলাম, এখন নামিয়ে দিলাম। চাচু আসছে, চলে গেছে। আইমানের আব্বু আসতে দেরি হবে। আইমানের আব্বু কোথায় যেন মেলা হচ্ছে, তো দোকানের লোকগুলাকে নিয়ে মেলাতে গেছে। আব্বু, বাবা তোমাকে রেখে একা একা মেলায় গেছে। বাবা অনেক দূর, আর রাতের বেলা মেলা, সেজন্য বাচ্চাকে নিয়ে যায়নি। আর আমরা মেলায় যাই না, সেরকম বলতে যাই না। আইমানের আব্বু আসছে। আইমানের আব্বু মেলা থেকে চলে আসলো। মেলা থেকে চলে আসলে বেটার জন্য কি নিয়ে এসছো খেলনা? কি ধুয়ে দিব? কি নিয়ে এসছো বেটার? গাড়ি? কি নিয়ে এসছো? কদমা, হাতি ঘোড়া, চিনির শ্বাস আর জিলাপি। ফুল ফুল জিলাপি। একটা জিলাপি কত বড় প্যাস। বিসমিল্লাহ। মুড়া মুসমুসা, জিলাপির উপরে তিল দেওয়া। মোড়া বেটার গাড়ি। এটা কি বলছো তুমি? এটা কোনটা? আটা আটা লাগবে। আমি বলাইছি না ওটার সাথে নিয়ে আসলে, আমি তো ধরিই নাই প্যাকেট। ওটার সঙ্গে নিয়ে আসছো, হয়তো রস গেছে, জিলাপির রস। মুছে দাও। কি কি গাড়ি নিয়ে আসছে বেটার জন্য? এটা দেওয়া যাবে না, হয়তো বাড়ি মানে সব ভাঙে ফেলাবে। লাল কালারটা সুন্দর ছিল না? লাল কালার। গাড়িগুলা এই যে চোখের সামনে রেখে দেওয়া হলো। কালকে ইরফান খেলা করবে গাড়ি দিয়ে। আমি এখন খাবার খাবে। আসো খাবার দিই। জিলাপি একটু আমি খেয়ে দেখলাম, অনেক মজা। তো আজকে রাত্রে আর খাবো না, যে গামলাতে করে ঢাকনাতে ঢেকে রেখে দিব। ফ্রিজে রাখবো না, ফ্রিজে রাখলে নরম হয়ে যাবে। গামলাতে ঢেকে রেখে দিলাম। আইমানের আব্বু ঘরে খাবার খাচ্ছে। আইমান সাথে ঘুম আসছে, তাই রাত 2টা বাজে। রাত 2টার সময় আসে আইমানের আব্বু খাবার খাচ্ছে। আজকের ভিডিও এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আইমান আব্বু আল্লাহ হাফেজ। তো আমার দুষ্ট পাখি ঘুম আসছে মশারির ভিতর। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন।